দেশের তথ্য প্রযুক্তি খাতে এখন সবচেয়ে সম্ভাবনাময় নাম আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বিজ্ঞান বিষয়ক পড়াশোনা কিংবা উচ্চশিক্ষার বাধ্যবাধকতা না থাকায় সব বয়সী মানুষ এখন ঝুঁকছে এই পেশায়। দক্ষতা অনুযায়ী মাসে আয় করছেন 3 থেকে 4 লাখ টাকা। তবে শুরুতেই আয়ের দিকে নজর না দিয়ে সঠিকভাবে কাজটি শেখার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। আউটসোর্সিং নিয়ে জুমাতুল বিদার 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। ছবি তুলেছেন মোমিনুল হক আফান। ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পেরিয়েছে 8 বছর। বর্তমানে দেশের প্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় ছাড়িয়েছে $400 মিলিয়ন, যার মধ্যে 100 মিলিয়নই আসছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং থেকে। সরকারি হিসেব বলছে দেশে বর্তমানে প্রায় 8 লাখ তথ্য প্রযুক্তি নির্ভর পেশাজীবী রয়েছে, যার মধ্যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এ জড়িয়ে আছেন প্রায় 5 লাখ। সম্ভাবনার মাপকাঠিতে সবচেয়ে এগিয়ে থাকা এ খাতে যুক্ত হতে পারেন যে কেউ। ঘরে বসেই করতে পারেন আয়। তবে আয়ের দিকে শুরুতেই না ঝুঁকে দক্ষতা সৃষ্টির পরামর্শ ফ্রিল্যান্সিং প্রশিক্ষকদের। ডিপেন্ড করে তার ডেডিকেশন এবং তার নলেজের উপরে। তাকে জানতেও হবে এবং তাকে পরিশ্রম করতে হবে। তো সে জানলো, পরিশ্রম করলো না হবে না, আবার সে খুব পরিশ্রম করে জানে না, তাও হবে না। কেউ $5 কাজ করছে, কেউ $25, $50, $70 আওয়ারলি বেসিস কাজ করতেছে। সেক্ষেত্রে তার দক্ষতার উপরে বাংলাদেশি মুদ্রায় যদি বলতে হয় 3-4 লাখ টাকা পার মান্থ ইনকাম করার সুযোগ থাকে। প্রযুক্তিবিদরা বলছেন প্রায় 5,000 প্রকার কাজ রয়েছে আউটসোর্সিং বিশ্ববাজারে, অথচ মাত্র 2 থেকে 4% কাজের জন্য প্রয়োজন হয় বিজ্ঞান বিষয়ক পড়াশোনা। তারুণ্য নির্ভর মানব সম্পদের কারণে এ খাতে বাংলাদেশের নেতৃত্ব নেবার সম্ভাবনাও দেখছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। বাংলাদেশে বিপুল পরিমাণ সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ আছে এবং আমরা তাদের কর্মসংস্থান করতে পারছি না। এদেরকে কাজে নিয়োগ করাটা আমাদের রাষ্ট্রের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং আমাদের জন্য এই আউটসোর্সিং এটি যদি আমরা করতে পারি তাহলে এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর কর্মসংস্থান করতে পারি। তবে কেবল আয় সীমাবদ্ধ না থেকে উদ্যোক্তায় পরিণত হবার তাগিদ দিয়েছেন এই প্রযুক্তিবিদ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।